নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। সেই রেমালে বর্তমান অবস্থান বা ল্যান্ডফল কোথায় হতে পারে বা তার ভয়াবহতা কী, চলুন সম্পূর্ণ জেনে নেব তার লাইভ আপডেট এই ভিডিওতে। বঙ্গোপসাগরের ওপর দিয়ে স্থলভাগের দিকে এগোচ্ছে গভীর নিম্নচাপ। শেষ 6 ঘন্টায় তার গতিবেগ রয়েছে 17 কিলোমিটার। শনিবার সন্ধ্যায় তার শক্তি বৃদ্ধি করে পরিণত হতে চলেছে ঘূর্ণিঝড়ে, তখন তার নাম হবে রেমাল। রবিবার সকালে আরও শক্তি বৃদ্ধি করে রেমাল পরিণত হতে পারে প্রবল ঘূর্ণিঝড়ে। তার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে। কলকাতা সহ 6 জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। সেখানে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সঙ্গে বইতে পারে ঝড়। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর দিয়ে উত্তর দিকে এগোচ্ছে গভীর নিম্নচাপ। শেষ 6 ঘন্টায় তার গতিবেগ ছিল 17 কিলোমিটার। এখন সেই গভীর নিম্নচাপ রয়েছে বাংলাদেশের খেপুপাড়ার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে 420 কিলোমিটার দূরে। পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে এবং দক্ষিণ পূর্বে একই দূরত্ব অবস্থান করছে গভীর নিম্নচাপ। ক্যানিংয়ের দক্ষিণ ও দক্ষিণ পূর্বে 460 কিলোমিটার দূরে অবস্থান করছে সেটি। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন, সব ঠিকঠাক চললে রবিবার সকালে ঘূর্ণিঝড় তৈরি হবে। তার মধ্যরাতে আছড়ে পড়বে স্থলভাগে। তখন তার গতি থাকবে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার। সাময়িকভাবে হাওয়ার গতি বৃদ্ধি পেয়ে ঘন্টায় 135 কিলোমিটার পর্যন্ত হতে পারে। আছড়ে পড়বে সাগরদ্বীপ ও বাংলাদেশ খেপুপাড়ার মাঝে। এই রেমালের প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার কলকাতা, হাওড়া, হুগলি অর্থাৎ আজ কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে জারি রয়েছে লাল সতর্কতা। কলকাতা সহ এই জেলাতেই অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 20 সেন্টিমিটার বেশি বৃষ্টি হতে পারে সেখানে। এদের মধ্যে 24 পরগনা 110 থেকে 120 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। সাময়িকভাবে হাওয়ার গতি বৃদ্ধি পেয়ে ঘন্টায় হতে পারে 130 কিলোমিটার। কলকাতা সহ বাকি 4 জেলায় 70 থেকে 80 কিলোমিটার গতিতে বইতে পারে ঝড়। সাময়িকভাবে হাওয়ার গতি বৃদ্ধি পেয়ে ঘন্টায় 90 কিলোমিটার গতিতে ঝড় বই হতে পারে। পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমান, নদিয়া জারি রয়েছে কমলা সতর্কতা। সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে 34 থেকে 45 কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। দক্ষিণের বাকি জেলায় হতে পারে ভারী বৃষ্টি, সেখানে জারি হলুদ সতর্কতা। এছাড়া সোমবারের আপডেট, সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 বর্ধমান, বীরভূমে জারি কমলা সতর্কতা। সেখানে হতে পারে ভারী বৃষ্টি, সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিতে বইতে পারে ঝড়। সাময়িকভাবে হাওয়ার গতি বৃদ্ধি পেয়ে ঘন্টায় 70 কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। সোমবার নদিয়া ও মুর্শিদাবাদে লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে বইতে পারে ঝড়, যার গতি থাকতে পারে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার। সাময়িকভাবে হাওয়ার গতি বৃদ্ধি পেয়ে ঘন্টায় 80 কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। সমুদ্রে গতি থাকতে পারে উত্তাল, সেই কারণে সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। ধন্যবাদ।